এটা রুম ভিউ। এটা হলো মাদের রুম। মা এসে ক্লান্ত হয়ে বসে পড়েছে। এই যে সুন্দর, দেখো। এই যে বাবু, বাবু একটু বাথরুমের দরজাটা খুলে দাও। আর এটা আমাদের ঘরে। উঠছি, চলো। এই যে এখান দিয়ে ঢুকে এই যে আমাদের রুম। দেবাংশু বসে আছে। এই যে সেম জায়গাতেই টয়লেট রয়েছে। টয়লেট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। টয়লেট বলছে ভালো। মাদের টয়লেটটা তো দেখিয়েই দিলাম, সেম একই। খুব সুন্দর। বারান্দাটা একদম পাওনা, উপরি পাওনা। আর বারান্দাটা তো উপরি পাওনা। আর এই যে বাইরের ভিউ দেখতে পাচ্ছ। দেবাংশু এই যে, আর এই যে আমি। হ্যাঁ, কিছু বলছিলিস, বল। আমি একটা নতুন স্লাইম কিনেছি, এখনই খুলবো। এই দেখো, খোলা হয়নি, কিন্তু খুলে গেছে। আমাদের রুমে দেওয়া ছিল একটু বন্ধ। খুলেছিস? হ্যাঁ, খুলেছি। আচ্ছা, সবাই দেখে নিল। চলো আবার আগে দেখাচ্ছি। এতক্ষণ তো সুস্মিতা তোমাদের দেখালো এই জায়গাগুলো। এই পাশের একটা ঘর আছে, এটা পরে দেখাচ্ছি। এই জায়গাটা এটাও সিঙ্গেল। আর এটা হলো আমাদের খেতে বসার ডাইনিং রুম কাম কিচেন। কিচেনটা খুব সুন্দরভাবে সাজানো, মোটামুটি একদম কাঠের চেয়ার টেবিল। এখানে রান্নাঘর, চিমনি। আর এই হলো বড় বড় কাঠের গুঁড়ি দিয়ে চেয়ার বানানো রয়েছে। আর মোটা চেয়ার একদম টেবিল। আচ্ছা, এসে গেছে রাইস, আলু ভাজা, শাক। এখানে রয়েছে ডিমের তরকারি, রয়েছে একটা ডাল, পাঁপড় ভাজা, স্যালাড রয়েছে, আর হচ্ছে স্পেশাল। এখন খাওয়া দাওয়া লাঞ্চ সারা হয়ে গেল। এবার যাচ্ছি নোকদারা লেকের জন্য। আমার তো আরো ঠান্ডার প্রবলেম বেশি। ধোত্রের হালকা ফিল। থ্যাংক ইউ সোল ট্রাভেলার, যারা আমাদের এই পুরো ট্রিপটা অর্গানাইজ করে দিয়েছে। তো খুব সুন্দরভাবে সাজানো এই ট্রিপ। তোমরা চাইলে সোল ট্রাভেলার সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশান বক্সে আমি এই নাম্বার দিয়ে রাখবো। রাজ সিনেমার শুটিং চলছে। গুম্বাদারা মনেস্ট্রি। এখন রয়েছি গুম্বাদারা মনেস্ট্রিতে। এখন পুজোর সময় হয়ে গেছে মনে হয়। আর এই হলো সুন্দর মনেস্ট্রি, দুর্দান্ত। গুম্বাদারা মনেস্ট্রি ছোট্ট, কিন্তু হাইট অনেক বেশি। মানে ডায়ামিটারটা একটু ছোটোর মধ্যে, কিন্তু বিশাল বড়, হাইটটা অনেক উঁচু, খুব সুন্দর। এখানে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। আর এখন ভিতরে ঢুকবো, দেখছি ভিডিও করতে দেবে কিনা জানি না, তবে চেষ্টা করব দেখানো। উপরে প্রেয়ার চলছিল, তো নিচেও রয়েছে। আমরা নিচ থেকে ভেতরে ঢুকছি না এখন, প্রেয়ারের টাইম বলে। সামনে কোনো সেরিমনি আছে, তার জন্য প্র্যাকটিস করছে।
সেরিমনির জন্য এখন প্র্যাকটিস করছেন ওনারা। এখানেও সেরিমনির জন্য সিনিয়ররা রয়েছেন। এবার আমরা বেরোচ্ছি নক লেকের জন্য। এখন এসেছি লেকটা দেখতে, নক লেক, কিন্তু এখন বৃষ্টি এসে গেছে। আমরা আজ বৃষ্টির মধ্যে ফেসে গেছি। সারাদিন ভালো ঘুরলাম, লাস্ট মোমেন্টে এসে বৃষ্টি এসে গেল। এটা একটা হিউম্যান মেড তৈরি লেক, সুন্দর দেখতে, বেশ ভালোই। খুব সুন্দর বানানো, একটা ছোট রেস্টুরেন্ট আছে, আর জল তো অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে। এখন ডিপ কতটা বলতে পারবো না, কিন্তু এই সাইডে একটা সোর্স আছে জলের, বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা অনেকটাই ডিপ, অনেকটাই ডিপ। আর এদিকে জলের লেয়ার অনেকটাই উপরে আছে, তো বলতে পারছি না এটা ডিপ কতটা হবে, কিন্তু সুন্দর খুব। এদিক থেকে একটা পাতলা কাটিং হয়, আবার ওদিকে গেছে। আমার এখানেও একজন হয়ে গেছে, আমার জুটে যায় সব জায়গাতে গেলেই একটা করে। এখানে হঠাৎ করে এসে আমাকে ডাকছে, হাত দিয়ে ডাকছে আমাকে। একটু বসেছি টি বেক করতে, এখন একটু টি খাওয়া হবে এখানেই, চা পান করে তারপরে বৃষ্টি কমলে বোটিং হবে, নাহলে বোটিং করতে দেবে না। 5টা পর্যন্ত হবে। কটা অবধি? 5টা পর্যন্ত। দেখা যাক কি হয়। আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে এসছে, কিন্তু এখনো বৃষ্টি পড়ছে। তো চলো দেখি। ওইখানে মা বাবু এখনো পর্যন্ত বসে রয়েছে, আসেনি। আমরা দুজনে মিলে হেঁটে চলে এসেছি। এখন বোটিংয়ের জন্য আজকে একটু এখানে বোটিং করা হবে। আগেরবারে যখন ছিলাম তখন তো বোটিং আমার করা হয়নি, আড়িতার যখন গিয়েছিলাম সেবারে বাবু মা আর সুস্মিতার গিয়েছিল, তো আমার যাওয়া হয়নি। তা এবারে আমি, ছেলে, সুস্মিতা, মা যাচ্ছি। বাবু আজ এবারে ডাঙায় থাকবে। দেখো আমরা লেকে বোটিং করছি, সামনে মা রয়েছে, দেবাংশু, বাবাই আর আমি রয়েছি, আমাদের বাইরে ফটোগ্রাফার, আর বাইরে রয়েছে ফটোগ্রাফার। এত কথা বলছে যে ভিডিওতে শুধু কথাই উঠবে, আর কিছু উঠবে না। এই দেখো আমরা বোটিং করছি, কি দারুণ লাগছে দেখো। লেকটার একবার ভিউটা দেখো, কি সুন্দর। এটা আবার ম্যানমেড। দেখো আমি এতক্ষণ ধরে বোটিং কমপ্লিট হয়েছে আমার। এবার দেবাংশু একটু প্যাডেল করে আমাকে ঘোরাবে বলেছে, সুস্মিতা আমাকে একটু ঘোরাচ্ছে ওর জন্য। আমি সামনে বসে আছি। সেই মজা হচ্ছে, সেই মজা, খুব ভালো লাগছে। এটা এত বিকেল করে এলাম বলে আবার করতে পারলাম, নইলে তো একবারেতে একটা রাউন্ডই হয়। আবার দাদাকে বলে এটা দেবাংশুর জন্য এক্সট্রা করে আমরা করালাম, যেহেতু আমরা একটুখানি কাছের দিকে ঘুরে চলে এসেছিলাম, সেই জন্য আবার আমরা একটুখানি চেয়ে নিলাম ওনার থেকে সময়টুকু। সেই মজা হচ্ছে, সেই মজা। হ্যাঁ, দারুণ মজা হচ্ছে। আমরা প্রথমে আগে আমি, বাবাই, মা, দেবাংশু মিলে করলাম। এবার প্যাডেল আমি আর বাবাই করেছি। এবার দেবাংশু খুব জেদ করছিল ও করবে, সেই জন্য আমরা হাফ ঘুরে এসে দাদাকে আবার বললাম যে দাদা একটুখানি বাচ্চাটাকেও করতে দিন। তো এটা দিনের বেলায় এলে হয়তো হতো না, কেননা দিনের বেলায় এলে তো অনেক লোকজন বেশি থাকতো। একটু বেলা হয়ে গেছে বলে, সন্ধ্যে নেমে পড়েছে বলে আমরা এইটুখানি কিন্তু ওনার কাছ থেকে ছাড় পেলাম। উনি কিন্তু সেটা দিলেন। পাহাড়ের লোকেরা কিন্তু ভীষণ ভালো হয়, সমতলের চাইতেও, আমি কিন্তু এটা গ্যারান্টি সমেত বলতে পারি। এখন রয়েছি গিদ্দাবলিং বাজার। বৃষ্টি পড়েছে তাই একটু কাছে ঝাপসা হয়ে যাচ্ছে। এখন এটা একটা ছোট্ট করে, এখানে একটা ছোট্ট করে ট্রি হাউস মতন বানানো আছে বসার জন্য, সুন্দর করে ডেকোরেশন করা আছে, দারুণ লাগছে। আর এখান থেকে বাইরে পুরো জোনাকির মতন কালিম্পং পুরো শহরটা জ্বলছে। এই দেখো, জ্বলছে মানে টিপটিপ করছে আর কি, মানে জলা বলতে ওই জলা আবার ভেবো না, পুরো জোনাকির মতন জ্বলছে, দারুণ লাগছে দেখতে দূর থেকে। ডিনার এসে গেছে, ডাল, ভাত, মাংস, এটা একটা স্কোয়াশ মনে হয় তরকারি আছে, আর সোস টপার আর একটা জিনিস, এটা হলো শসা, সঙ্গে সুরপি দিয়ে আর একটু হার্বস দিয়ে মাখা। এই জিনিসটা একদম ইউনিক, নতুনত্ব, একদম নতুনত্ব। আর সঙ্গে একটু স্যালাড,
চলো সবাই শুরু করছি, করে ফেলো। আর এইটা হলো এখানকার লোকাল একদম পিওর অর্গ্যানিক ঘি, মানে একদম খাঁটি।